বন্ধুরা, আজকে দেখো কি রান্না করেছি। এখানে পটল ভেজেছি আর করেছি এই যে টমেটো দিয়ে। আজকে তেঁতুল দিয়েছি, অল্প ছিল অল্প দিয়েছি। হ্যাঁ, তেঁতুল আর আনলা না কি হয়। আর করেছি এই যে সজনা ডাঁটা উচ্ছে দিয়ে চচ্চড়ি। আজকে এই ডাঁটাও শেষ, এতদিন ধরে খেতে আজকে রেখে দিলে হতো, কিন্তু আমি ভাবলাম না, আর রেখে লাভ নেই, করেই ফেলি। ঝোল শুকিয়ে গেছে, হনুমান এসে জ্বালাতন করছিল আর ঝোল ওই সময় শুকিয়ে গেছে। আমার ছেলেকে শুধু আলু ডাঁটা দিতে হবে, কিছু দেওয়া যাবে না। তোমার পাতে উচ্ছাদ দিয়ে দিলাম, এটুকু থাক মনার জন্য। আর করেছি বন্ধুরা এই যে সোয়াবিনের রসা, পটল দিয়ে আলু দিয়ে, আর এখানে ডিম অমলেট করে ঝাল। কী দেবো? ডিমের অমলেট করে ঝালটা। তো এই আজকের মেনু। কেমন লাগলো তোমাদের বলো। ডালটা দিয়ে দিলাম। বাবু পাতে দেবো নাকি বাটিতে দেবো? আমি বাটিতে দিয়ে দিচ্ছি। এমন করো না সত্যি, আমি তো ভালোর জন্যই বাটিতে দিচ্ছি। ওর বুঝ মতন ঢেলে খাবে। হ্যাঁ, তা দিয়ে দাও। পাতে দেবো না বাটিতে দেবো? হাত পাত চন্দ্রবিন্দু দেখ। এই হচ্ছে ঝোল করিনি। ঝোল করে কি করব? ঝোল কেউ খায় না, ওই জন্য ঝোল করিনি। চলো, ঢেঁড়স রয়েছে তো, কোনটা ছেড়ে কোনটা রান্না করব? রান্নার তো একটা লিমিট আছে, তাই কতগুলি রান্না হয়েছে। ঢেঁড়স তো সিদ্ধ দিয়ে দিলে আবার এটা রান্না হয় নাকি? তো ওটাও তো একটা পদ, ওটা দিয়ে যখন খাবা তখন তুমি কোনটা ছেড়ে কোনটা খাবা। পটলগুলো শুকিয়ে যাচ্ছে, পটলের রসা খাওয়া হচ্ছে না দেখে করলাম কটা সোয়াবিন দিয়ে দিলাম ওর মধ্যে। তুমি তো উচ্ছে ডাটা দিয়েই খেয়ে দিলে সব। আমি তো উচ্ছে দিয়েই খাই, ঝোল ঝোল থাকলে সবটাই খেয়ে নিতাম। হ্যাঁ, ঝোল ঝোল থাকলে সবগুলো খেয়ে নিতাম। সর্ষে বেশি খাওয়া ভালো না, বুঝলা, অ্যাসিডের লক্ষণ। সেরকম তেঁতুল খাওয়া ভালো না। ভালো না তো, কিন্তু কি